সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মেসেজ পাঠিয়েছিলাম, টেক্সট মেসেজ প্রেয়ার মিটিং এ, যে গত তালিম না, তার আগের ২ তালিমে আ রোজা সম্বন্ধে এবং কোরআন সম্বন্ধে এবং জিকির সম্বন্ধে পরপর ২ টো তালিম হয়, তালিমে হালকা। তো অনেক হাদিস পড়া হয়। সবকিছু তো মনে রাখা মুশকিল। সেজন্য আমি এগুলা সারসংক্ষেপ সামারাইজ করার চেষ্টা করেছি। এটা আমি তাড়াতাড়ি পড়ে যাব, যাতে করে আপনাদের মনে পড়ে যায়। এগুলা মনে না থাকলে, এবং শয়তান চায় যে আমরা ভুলে যাই। মনে না থাকলে আমল করব কি করে? এগুলার গুরুত্ব মর্তবা মনের মধ্যে না রাখলে এগুলার প্রতি গুরুত্ব মর্তবা কিভাবে থাকবে? তো রোজার সম্বন্ধে বলেছিলাম যে রোজার মর্তবা এরকম যেন আ আল্লাহ তাআলা অতুলনীয় উনার সৃষ্টির তুলনায়। সেরকম রোজার মাসটা অতুলনীয় বাকি ১১ মাসের তুলনায়। আ কিরকম অতুলনীয়? যে নফলকে আল্লাহ তাআলা ফরজের দরজা দেন। সারা বছর ১১ মাস। সারা বছর মানে ১১ মাস যদি আমি নফল করতে থাকি, তো সেটা নফলের পর্যায়ে থাকবে। কিন্তু রোজার মাসে একটা নফলকে আল্লাহ তাআলা ফরজের দরজা দিবেন। আর ফরজকে ৭০ দিয়ে গুণিত করবেন। তারপরে কমপক্ষে একটা করে দোয়া কবুল হবে দিনে বা রাতে। কমপক্ষে। আ তার মানে কমপক্ষে ২ টো করে দোয়া কবুল হওয়ার কথা। ৪ টে কাজ বেশি করে করতে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ি আমরা মানে বুঝে। আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়ি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আরো আরো বড় আস্তাগফার আছে। সবচেয়ে ছোটটা লিখেছি এখানে। বেহেশত চাওয়া বেশি, বেশি করে, দোজখ থেকে পানা চাওয়া বেশি, বেশি করে। ৪ টে কাজ করতে বলা হয়েছে হাদিস শরীফে। আর রোজা শুধু পেটের রোজা না, না খাওয়ার রোজা না, চোখের রোজা, যেদিকে যাওয়া দেখা উচিত না সেদিকে না দেখি। আ মুখের রোজা, যেটা না বলা উচিত সেটা না বলি। যেটা আ না শোনা উচিত কানে সেটা না শুনি। যেটা না ধরা উচিত হাতে সেটা না ধরি। যেদিকে না যাওয়া উচিত সেদিকে পায়ে না যাই। তো সবকিছুরই রোজা। তখন রোজার পুরা আ যে মর্যাদা, মর্তবা, সওয়াব আমরা আশা করতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে। আর রোজার মাসে লাইলাতুল কদর, যেটা ১০০০ মাস হতে উত্তম। তার মানে ৮৪ বছর ইবাদতের থেকে উত্তম। ৮৪ বছর ৩ মাস। আর কোরআন সম্বন্ধে বলেছিলাম যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার যেরকম নৈকট্য লাভ করা যায়, অন্য আমলের দ্বারা সেরকম নৈকট্য লাভ করা যায় না। আর নামাজের মাধ্যমে আসলে আল্লাহর একটা বিশেষ নৈকট্য লাভ করা যায়। আল্লাহর সামনে ৫ ওয়াক্ত আমরা হাজিরা দিই নামাজের মাধ্যমে। কিন্তু নামাজের মধ্যে তো আমরা কোরআনই পাঠ করি বেশিরভাগ, কিছু তসবিহ ছাড়া। আর অন্য হাদিসে বলা আছে যে কোরআন পাঠকারী হলো আল্লাহর ঘরের মানুষের মতো, বিশেষ মানুষের মতো, হাউস হোল্ড। আর কোরআন হবে কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী, আম্বিয়া এবং শহীদদের থেকেও বড় সুপারিশকারী হবে কোরআন। বেহেশতে উচ্চ মর্যাদা লাভকারী হবে। যত কোরআন আমি মুখস্থ করব, তত আমার দরজা বাড়বে। আমার ছেলে হাফেজ, তো সে কোরআন পড়তে থাকবে, তারও দরজা উঁচু হতে থাকবে। মানে পিতামাতারও দরজা উঁচু হতে থাকবে। আর আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত অত্যন্ত মনোযোগ ও আগ্রহ সহকারে শোনেন। প্রত্যেকটা কথা যেটা আল্লাহর প্রতি আমরা আ আ উদ্দেশ্য করে বলি বা তসবিহ, তাহলিল, প্রত্যেকটাই আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শোনেন। প্রত্যেকটা দোয়া। তো কোরআন তেলাওয়াত অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। সবচেয়ে প্রিয় আমার গায়ক বা গায়িকার গান আমি যেই মনোযোগ এর সাথে শুনি, তার থেকেও বেশি মনোযোগ সহকারে আল্লাহ তাআলা শোনেন। আ তার নিজের আ কোরআন। কোরআন সুন্দর রূপ নিয়ে কবরের সাথী হবে এবং কিয়ামতের দিন সাথী হবে, এবং আ ক কবরের সাথী হবে, কিয়ামতের দিন সাথী হবে, পুলসিরাত পার হতে সাথী হবে, বেহেশতে নিয়ে ছাড়বে কোরআন তেলাওয়াতকারীকে। আর যে কোরআনকে পিছনে রাখবে, কোরআন তেলাওয়াতকারী মানে হলো যে কোরআনকে তেলাওয়াত করে এবং সেই মতো আমল করে। এটাও মনে রাখতে হবে। আর যে কোরআনকে পিছনে রাখে, তেলাওয়াতও করে না, আমলও করে না, তাকে কোরআন সরি দোজখে ফেলবে। আল্লাহ তাআলা হেফাজত করেন।
এক আয়াত যদি আমি শিখি তো 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। 100 রাকাত নফল নামাজ পড়তে সারা রাত লেগে যাবে এক আয়াত যদি আমি শিখি। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার উম্মতের মধ্যে অনেক ফিতনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন এটার থেকে উপায় কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে কোরআন। কোরআন হলো উপায়। কোরআন তেলাওয়াত করা, সেই মতো আমল করা ফিতনা থেকে রক্ষার উপায়। আর জিকির সম্বন্ধে অনেক হাদিস পড়েছিলাম, কিছু এখানে আমি তুলে ধরেছি সার সংক্ষেপ। যেমন কোরআন সম্বন্ধে তুলে ধরেছি বা রোজা সম্বন্ধে তুলে ধরেছি। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা স্মরণ করেন, মনে মনে স্মরণ করলে মনে মনে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন। কোন মজলিসে আল্লাহর কথা বললে উত্তম মজলিসে আল্লাহ তাআলা আমাদের কথা বলেন। যেমন এখন আমরা ধরে নিতে পারি আল্লাহ তাআলা আমাদের কথা ফেরেশতাদের মজলিসে বলছেন। সর্বোচ্চ আমল হলো জিকির। জিকির কিন্তু একটা ব্যাপক শব্দ। আমরা নামাজ পড়ি ওটাও জিকির, তেলাওয়াত করি ওটাও জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করি, বিভিন্ন সময়ের সুন্নত, এগুলো সব জিকির। আল্লাহকে স্মরণ করা। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। এখানে যে জিকিরটা বোঝানো হচ্ছে, যে হাদিসগুলো আমরা পড়েছিলাম যে তাসবিহ তাহলিল পাঠ করা। তো কবরে আযাব হতে রক্ষার সর্বোত্তম উসিলা হলো জিকির। এক আমল যা সব সময় করা যায়, চলতে ফিরতে করা যায়, বসে শুয়ে যেকোনো অবস্থায় করা যায়। কাজ করছি, রান্না করছি, সে অবস্থায় জিকির করা যায়। ঘর ঝাড় দিচ্ছি, জিকির করা যায়। যে রাত্রির ইবাদত করতে পারে না দুর্বলতার কারণে, দান খয়রাত করতে পারে না কৃপণতার কারণে, এবং জিহাদ করতে পারে না কাপুরুষতার কারণে, সে যেন বেশি করে জিকির করে। তো এই জিকির হবে এগুলার কাফফারা। রাত্রি ইবাদতের কাফফারা, দানশীল না হতে পারার কাফফারা, জিহাদ করতে না পারার কাফফারা। এরকম মর্তবা কে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর স্মরণকে। আর বেহেশতে মানুষ কত নিয়ামত পাবে যার হিসাব নাই, কল্পনা পর্যন্ত করতে পারি না আমরা। তো কোনো আফসোস থাকার কথা না বেহেশতে, কিন্তু তারপরেও বেহেশতবাসী সেই সময়ের জন্য আফসোস করবে যে সময়টা সে কাটিয়েছে আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া। প্রত্যেকটা সময়, মুহূর্ত পৃথিবীর কত মূল্যবান আমরা ইনশাআল্লাহ বেহেশতে গেলে বুঝবো। প্রত্যেকটা মুহূর্ত আমরা এই জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণের মাধ্যমে মনে মনে স্মরণ করছি, আমি মুখে কিচ্ছু বলছি না। আস্তে আস্তে মুখে কিছু বলছি না, মনে মনে আল্লাহকে স্মরণ করছি। উত্তম জিকির, উত্তম জিকির, মনে মনে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা আমাকে মনে মনে স্মরণ করছেন। এই 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 রিলেশনশিপটা আল্লাহর সাথে আমরা সব সময় রাখতে পারি, আল্লাহকে স্মরণ করা। এবং সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর গতবার শেষের দিকে একটা হাদিস থেকে বলেছিলাম যে কেউ যদি সুবহানাল্লাহ মানে অর্থ বুঝে পড়া উচিত, এগুলো সবই মানে সহজ অর্থ হলো সুবহানাল্লাহ যে গ্লোরি বি টু আল্লাহ। গ্লোরি বি টু আল্লাহ মানে যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। সিম্পল মানে এই সুবহানাল্লাহর অর্থ ব্যাপক অর্থ। আল্লাহ পবিত্র, আল্লাহর মহিমা প্রকাশ করা হচ্ছে। তো এটা কেউ 100 বার পড়লে 100টা আরবি দাস মুক্ত করার সওয়াব দিবেন আল্লাহ তাআলা। কে আমরা করতে পারি এটা, এই আমলটা? 100 বার, 100টা দাস মুক্ত করার সওয়াব দিবেন। আর কেউ যদি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, 100 বার পড়ে, তো 100টা ঘোড়া সজ্জিত করে জিহাদের জন্য দেয়ার সওয়াব, দান করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। 100টা ঘোড়া সুসজ্জিত করে। আর কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, দুনিয়াতে কিছু বড় নাই, আল্লাহই বড়, তো এই অর্থ রেখে আল্লাহু আকবার পড়বে 100 বার। তো সে 100টা দাস ঘোড়া এবং 100টা উট কোরবানি করার সওয়াব
আল্লাহ তাআলা দিবেন। তো ১০০টা উট কোরবানি করার সওয়াব দিবেন। কে ১০০টা উট কোরবানি করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির আর ৩ টে তাসবিহর কথা বললাম এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে তার জন্য সওয়াব দিবেন কেমন আল্লাহ তাআলা? আসমান জমিন, আসমান এবং মাটি এই যে জায়গাটা এটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মিরাজের সময় আপনার আ উম্মতদেরকে সালাম দিবেন এবং তাদেরকে বলবেন যে বেহেশত অত্যন্ত উর্বর জমি। এর বীজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আ এই তসবিহগুলা আরেকটা ফজিলত বলছি। এবং সেই বীজ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা বীজ। এই আ আ এই তসবির এই বীজ থেকে যে গাছ হবে সেটার ছায়া ১০০ বছরে আরবি ঘোড়া পার করতে পারবে না। ব্যাস শেষ সেটা। তো আজকে এই যে অনেক মর্তবার ৩ টে আমলের কথা আ আমরা আমরা আলোচনা করেছি। ১ম দিকে যখন Zoom এ আমরা তালিম শুরু করি, ১ম ২ টা তালিম ছিল টেলিফোনের মাধ্যমে। তো ১ম দিকে আমি ২ টো উঁচু সুন্নতের কথা বলেছিলাম। একটা হলো মুখের সুন্নত, মুখ দিয়ে কোনো আ কাউকেও ছোট না করি, হেয় না করি, রাগ না ঝাড়ি, মিথ্যা কথা না বলি, আ আ মুখ দিয়ে আ কোনো গীবত না করি, কারো পিছনে সম তার সম্বন্ধে খারাপ কথা না বলি, অ্যা মুখ দিয়ে কারো মন না ভাঙি, আ মিথ্যা সাক্ষী না দিই, মুখ দিয়ে যা কিছু খারাপ কাজ করতে পারি, এগুলা না করি। অনেক বড় সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার জিহ্বা যদি নিয়ন্ত্রণে থাকে, তো তোমার পুরা দিন নিয়ন্ত্রণে থাকবে। আর তোমার জিহ্বা যদি নিয়ন্ত্রণে না থাকে, তো তোমার দিন নিয়ন্ত্রণে থাকবে না। মুখটা ব্যবহার করব মিষ্টি কথা বলার জন্য। মিষ্টি কথা মানুষের অন্তর জয় করে ফেলতে পারে। আর মিষ্টি কথা আর কটু কথা মানুষের অন্তর খান, খান করে দিবে। আরেকটা উঁচু আমলের কথা বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তরকে সকাল সন্ধ্যা ধুয়ে ফেলো। এটাই আমার সুন্নত। মনের মধ্যে কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ, কোনো লোভ লালসা পোষণ করব না, কোনো মোহ পোষণ করব না, কোনো ঘৃণা পোষণ করব না, কোনো অভিযোগ অভিলাষ পোষণ করব না। আ কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পোষণ করব না, হিংসা বিদ্বেষ পোষণ করব না। সব মাফ করে দেবা। এটা ছিল মনের আমল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "এটাই আমার সুন্নত, এটাই আমার সুন্নত।" সবই উনার সুন্নত। এবং উনি বলেন যে, "এটা আমার উঁচু সুন্নত।" এটাই আমার সুন্নত, যে আমার সুন্নতকে জিন্দা করলো, পালন করলো, প্রতিষ্ঠিত করলো। সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে বেহেশতে বাস করবে। আরেকটা আমল সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে আমার সাথে এই ২ আঙ্গুল যেরকম পাশাপাশি সেরকম আমার সাথে আমার প্রতিবেশী থাকবে এতিমের দেখাশোনা। আজকে আরেকটা আ হাদিস বলব যেখানে বেহেশতের নবী মানে কোন অন্য এক নবীর আ সাথী হবে। আজকের পিতামাতার কর্তব্য মর্যাদা সম্বন্ধে তাদের প্রতি দায়-দায়িত্ব সম্বন্ধে বলব। আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে এনেছেন পিতামাতার মাধ্যমে। সবাইকে আদম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা তৈরি করতে পারতেন। অত হয়ে যেতাম আমরা। বা ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া এসেছেন। আমরা এসেছি পিতামাতার মাধ্যমে। এবং এই যে পিতামাতা কষ্ট করেন, সেটার মর্যাদাও আল্লাহ তাআলা দেন। কেমন মর্যাদা দিয়েছেন সেটা সম্বন্ধে আলোচনা করব। আমরা সবাই জানি হাদিসটা যে মায়ের পায়ের তলায় বেহেশত। শুধু ওইটুকু জানলে হবে না। মা মায়ের মর্যাদা কেন? মা ৯ মাস পেটে ধারণ করে, কষ্ট করে। কত কষ্ট? আমরা কল্পনাই করতে পারি না। তো আমি কিছু হাদিস থেকে
এই যে মা পেটে 9 মাস ধারণ করে গর্ভবতী মহিলা, এর সম্বন্ধে কিছু ফজিলত আমি আমি হাদিস থেকে পাঠ করব। একজন গর্ভবতী নারীর 2 রাকাত নামাজ একজন গর্ভহীন নারীর 80 রাকাত নামাজের থেকে উত্তম। আল্লাহ তাআলা কিরকম প্রতিদান দিবেন। গর্ভবতী অবস্থায় সন্তান না হওয়া পর্যন্ত ওই মহিলাকে দিনে রোজা ও রাতে নামাজরত থাকার সওয়াব দেয়া হবে। দিনে রোজা রাখার সওয়াব, রাতে নামাজ পড়ার সওয়াব দিবেন আল্লাহ তাআলা গর্ভবতী মহিলাকে। যে মহিলার সন্তান প্রসব হয় তাকে 70 বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেয়া হবে। যখন সন্তান প্রসব হয় 70 বছর, 70 বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব। এবং সন্তান জন্ম হয় তো মা নিষ্পাপ হয়ে যায়। প্রসবের প্রতিবারের ব্যথার জন্য হজের নেকি দেয়া হবে। হজের নেকি, হজ করেও কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। পয়সা খরচ করে, সময় খরচ করে, কষ্ট করে, কোনো গ্যারান্টি নাই। যে রাত্রিতে সন্তানের কান্নাকাটির ফলে সন্তানকে কোনো বদদোয়া না দিয়ে আদর করে কোনো মহিলা, ওই মহিলাকে 1 বছর নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। সারারাত জেগে থাকলো, আল্লাহ তাআলা বদলা দিবেন 1 বছর নফল ইবাদতের সওয়াব। যে মহিলা সন্তানের অসুখের কারণে রাতে ঘুমাতে পারে না এবং সন্তানের সেবা করে, আল্লাহ ওই মহিলার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাকে 12 বছরের নেকি দিবেন। একজন মহিলার সন্তান ধারণ করে, তারপরে মানুষ করে, সন্তান হওয়ার পরে কত কষ্ট করে, এবং আল্লাহ তাআলা জানেন যে সওয়াবগুলা সবাই জানবে না। আল্লাহ তাআলা কি করেছেন, সবগুলো জানলে তো সোজা হয়, সহজ হয় এগুলা পালন করতে, কষ্ট সহ্য করতে। আল্লাহ জানেন যে সবাই জানবে না। তো আল্লাহ তাআলা মায়ের মনের মধ্যে আমাদের জন্য ভালোবাসা দিয়ে দেন, এটার কারণে তারা সারা রাত জেগে, সারা দিন কষ্ট করতে পারে, সারা রাত জেগে থাকতে পারে। আরেক বাচ্চা কাঁদলে পরে আমার মাথা ধরে, কিন্তু আমার বাচ্চা কাঁদলে পরে আমি ছুটে যাই, ওইটার কারণে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য। তো সওয়াবের কথা শুনলাম, সওয়াব আর মর্যাদা আলাদা। কিরকম মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা? এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার প্রতি আমার দায়িত্ব বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের প্রতি। সাহাবা জিজ্ঞেস করেন, তারপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের প্রতি। সাহাবা জিজ্ঞেস করেন তৃতীয়বার, তারপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের প্রতি। সাহাবা জিজ্ঞেস করেন, তারপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতার প্রতি। কোন আলেম বলেন তার মানে এই না যে মায়ের প্রতি দায়িত্ব 3 গুণ বেশি, অনেক গুণ বেশি হবে। জাস্ট বোঝাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। কারণ মা কষ্ট করে অনেক বেশি পিতার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সন্তুষ্টি সহকারে পিতামাতার দিকে একবার তাকানো, কবুল হজ এবং উমরার সওয়াব দিবেন আল্লাহ তাআলা। কবুল। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার যদি তাকাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 টা হজ এবং উমরার সওয়াব দিবেন একই দিনে, যদি 100 বার তাকাই। তো তাকালে পরে যদি এই সওয়াব হয়, তো
খেদমত করলে কি সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি উনার মাকে দেখেছিলেন। তার মধ্যে ৬ বছর বয়সে মা মারা যান। ৪ থেকে ৫ বছর তো উনি মরুভূমিতেই ছিলেন বিবি হালিমার কাছে। মাকে পেয়েছেন হয়তো ১ বছর, ১.৫ বছর মায়ের সাথে। ৫ থেকে ৬ বছর। ৫ বছর বয়স থেকে ৬ বছর বয়স পর্যন্ত। তো বললেন, আমার মাকে যদি আমি পেতাম, তো তোমরা দেখতা আমি আমার মায়ের সেবা করি কিভাবে। এশার নামাজে আমি দাঁড়িয়ে, মানে উনি ইমাম, সূরা ফাতিহা পাঠ করছি। আমার মা আমাকে ডাক দিলেন। উনার বাড়ি পাশেই ছিল, মসজিদের পাশেই। আমি নামাজ ছেড়ে দিয়ে, নামাজে কার সামনে দাঁড়িয়ে? আল্লাহর সামনে। কি করছেন? ইমামতি। কি পাঠ করছেন? সূরা ফাতিহা। নামাজ ছেড়ে দিয়ে আমি দৌড়ে, হেঁটে না, দৌড়ে মায়ের কাছে আমি হাজির হতাম। লাব্বাইক উম্মি, হাজির আম্মা। এবং কে বলছেন? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ নবী। যিনি মায়ের কাছেও নবী। আমাদের বাচ্চারা তো ডাকলে আসছি, আবার ডাকলে আসছি। আমি দৌড়ে যেতাম। লাব্বাইক উম্মি, হাজির আম্মা। পিতাকে দেখেন নাই, জন্মের আগেই মারা গিয়েছেন। এবং উনি একটাই হজ করেন, মনে হয় ওনার শেষ বছরে। সেই হজে যাওয়ার সময় উনি একটু ঘুরে গিয়েছিলেন, মক্কায় সোজাসুজি যাওয়ার থেকে একটু ঘুরে গিয়েছিলেন, কারণ ওনার মা মদিনা থেকে মক্কায় ফেরার সময় একটা জায়গায় মারা যান, আবুয়া নামক এক জায়গায়, মক্কা থেকে ১১ মাইল দূরে, দুর্গম এলাকায়। ওখানে ওনার কবর। মদিনায় গিয়েছিলেন স্বামীর কবর জিয়ারত করতে। ওনার বয়স যখন উনি মারা যান ২৫ বছর, যখন মেয়েরা জীবন শুরু করে। ওনার তো তার ৬ বছর আগেই স্বামী মারা গিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান দিয়ে একটু ঘুরে যান এবং সারা রাত উনি ওখানে কাটান, মায়ের কবরের পাশে কান্নাকাটি। এমন কান্না, এটা হলো মা মারা যাওয়ার ৫৭ বছর পরে। এমন কান্নাকাটি, একটা বাচ্চা যেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, ৫৭ বছর পরে মায়ের জন্য কান্নাকাটি। উনি যেটা বলেন ওটা উনি আমল করে দেখিয়ে গেছেন। আমার মা বেঁচে থাকলে দেখতাম আমি মায়ের খেদমত কেমন ভাবে করি। সারা রাত উনি কেঁদেছেন। হজে যাওয়ার জন্য ওই রাস্তায় যেতে হয় না, একটু ঘুরে যেতে হয়, মদিনা থেকে মক্কায় হজে যাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা সেই মায়ের প্রতি কেমন আহ 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 আল্লাহ তাআলা কেমন কৃতজ্ঞ সেই মায়ের প্রতি, যে মা মানুষ করেছে, যে আল্লাহর নবীকে দিয়ে বলিয়েছেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে ইমামতি করছেন, আল্লাহকে ছেড়ে মায়ের ডাকে সাড়া দেয়া। আল্লাহ বড়, কিন্তু আল্লাহ মাকে সম্মান দিচ্ছেন। আল্লাহ মাকে সম্মান দিচ্ছেন, আমাদের সম্মান কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করিয়েছেন মায়ের ডে কেয়ার বলে। ডে কেয়ার বাংলা আমি পেলাম না।
বাপ মারা চাকরিতে চলে যায় এইসব দেশে, বাচ্চাদেরকে রেখে যায় ডে কেয়ারে। তারপরে চাকরি শেষে ফিরে আসার সময় বাচ্চাদেরকে নিয়ে আসে। আল্লাহ তাআলা মানুষ করিয়েছেন আমাদেরকে মায়ের ডে কেয়ারে, এবং তার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। কিন্তু ডে কেয়ারে তো বাইরের বাচ্চারা থাকে, তো সেই টান থাকার কথা না। তো আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে দিয়ে বার করে নিয়ে এসেছেন আমাদেরকে এবং ভালোবাসা দিয়েছেন, যাতে করে মা মনে করতে পারে যে আমারই একটা অংশ, এবং সেইভাবে মানুষ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কিরকম একটা হিকমতের মাধ্যমে দুনিয়াতে এনেছেন। ডাইরেক্টলি আনতে পারতেন। কিন্তু আমরা সেই মায়ের ভালোবাসা পেতাম না, বাবার ভালোবাসা পেতাম না, ভাই-বোনের ভালোবাসা পেতাম না, আত্মীয়-স্বজনের ভালোবাসা পেতাম না। সাংসারিক হতে পারতাম না। সংসারের মর্যাদা বুঝতে পারতাম না, মানুষের মর্যাদা বুঝতে পারতাম না, কষ্টের মর্যাদা বুঝতে পারতাম না। এবং আল্লাহ তাআলা শুধু যে ভালোবাসা দিয়েছেন তাই না, পরিতৃপ্তি ও দিয়েছেন মাকে। পূর্ণতা। বাচ্চা হলে তখন মা মনে করে যে আমার জীবনে একটা পূর্ণতা এসছে। এবং সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আমার মায়ের সাথে আমার নারীর সম্পর্ক, কারণ যে সম্পর্কটা মায়ের সাথে নারীর টানে এবং নিবিড় সম্পর্ক। তার থেকেও নিবিড় সম্পর্ক আমার সৃষ্টিকর্তার সাথে হওয়ার কথা। এই মা পর্যন্ত গিয়ে ঠেকে যায়। সৃষ্টিকর্তা পর্যন্ত যায় না। সেটাই হওয়ার কথা। আমার মা ছিলেন, আমি এখানে ছিলাম, মা ছিলেন বাংলাদেশে। এখন তো নাই। কিন্তু আমার আল্লাহ আছেন, এবং আমার মায়ের মধ্যে দিয়ে আল্লাহ তাআলাই মানুষ করিয়েছেন আমাকে। আমার মায়ের পেটে যখন আমি এসেছি, আমার মা জানতই না। তো আল্লাহর সাথেই আমার সবচেয়ে বেশি সম্পর্ক হওয়ার কথা। এখন আমার বাবা-মা নাই, আল্লাহ আছেন। কবরে কেউ যাবে না, আল্লাহ থাকবেন। হাসরের ময়দানে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ থাকবেন। পুলসিরাত পার হতে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ পারবেন। বেহেশতে প্রবেশ করতে কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ পারবেন। তার সাথে আমার সম্পর্ক হওয়া উচিত। পৃথিবীতে অনেক সমস্যা আসে যখন কেউ সাহায্য করতে পারে না, আল্লাহ পারেন। জেলখানায় মানুষকে কেউ সঙ্গ দিতে পারে না, আল্লাহ পারেন। একজন পেশেন্ট মারা যাচ্ছে, তার দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। ডাক্তার বলে দিয়েছে আর কোন রাস্তা নাই, আল্লাহ আছেন। তো আমরা শুনি মায়ের পায়ের তলায় বেহেশত। এ সম্বন্ধে একটা ঘটনা বলি। আলকামা এক সাহাবা ছিলেন। উনি মারা যাচ্ছেন। মৃত্যুর সময় অন্যান্য সাহাবা বড় বড় ওলি আল্লাহ সাহাবাদের পায়ের কাছে ভিড়তে পারে না। তাদের সাহাবাদের মর্যাদা বলতে গিয়ে বলা, হযরত আব্দুল কাদের জিলানী বলেছেন, যাকে আমরা বড় পীর সাহেব বলি, যে আমি, নিজের সম্বন্ধে বলছেন, আমি তো সাহাবাদের ঘোড়ার পায়ের ধুলার সমানও না। ঘোড়ার পায়ের ধুলার সমানও না। আলকামা একজন সাহাবা। সবচেয়ে ছোট সাহাবার পায়ের, মানে ঘোড়ার পায়ের ধুলার সমান। আলকামা একজন সাহাবা। তিনি উঁচু মানের সাহাবা ছিলেন, একটু পরে আমরা বুঝতে পারবো। কিন্তু উঁচু মানের সাহাবা হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় অন্যান্য সাহাবারা আছেন, ওনাকে কলেমা পড়তে বলছেন। ওনার নিজেরই কলেমা পড়ার কথা, কিন্তু উনি পারছেন না। অন্য সাহাবারা বলছেন কলেমা পড়ো, পারছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হয়েছে। এরপরে আমি একভাবে পড়েছি, একভাবে শুনেছি আলেমের কাছে, একটু আলাদা। তো মোদ্দা কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলা আছে, মানে পড়েছি যেটা, যে উনি গেলেন, গিয়ে বললেন কলেমা পড়তে পারছেন না কেন? উনি বলছেন যে আমার গলায় আটকে গিয়েছে, মানে আটকে যাচ্ছে গলায়, পড়তে পারছি না। তো যদি এইটাই সত্যি হয়, তাহলে আল্লাহর নবী হাজির, কিন্তু কলেমা পড়তে পারছে না। আরেক জায়গায় আমার একটা যেটা শুনেছি যে ভার্শনটা, সেটা হলো যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে বলল যে আলকামা মারা যাচ্ছে এবং কলেমা পড়তে পারছে না। উনি খবর নিয়ে জিজ্ঞেস করলেন তার কে আছে? মা আছে। তো তাকে খবর দাও আমি যাব নাকি সে আসবে? তো মা আসলেন। আর ওই ১ম যেটা বললাম যেটা আমি পড়েছি, উনি গেলেন, গিয়ে আলকামা পড়তে পারছে না। যাই হোক পরে মায়ের সাথে কথা হলো। দুটো ভার্শনেই শেষ একই জায়গায়। যে মাকে উনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলকামা কেমন ছিল? তো মা বললেন যে ও তো নামাজ কালামের দিক দিয়ে কোনো ঘাটতি ছিল না। নফল নামাজ সারা রাত, নফল রোজা পড়া, কোনো দিক দিয়ে ঘাটতি ছিল না। কিন্তু আমার সাথে খুব শক্ত ব্যবহার করত, শক্ত কথা বলত। যেটা পড়েছি সেটা হলো যে স্ত্রীর তরফ নিয়ে আমার সাথে সে ঝগড়া করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে কেন সে কলেমা পড়তে পারছে না। এত ইবাদত, সাহাবী হওয়া সত্ত্বেও সে কলেমা পড়তে পারছে না। মায়ের পায়ের তলায় বেহেশত। এত ইবাদত বেহেশতে নিতে পারবে না, মা যদি খুশি না থাকে। মায়ের বদদোয়ার দরকার নেই। জাস্ট মায়ের মনের মধ্যে একটু আঘাত, একটু চোট, এটাই যথেষ্ট একটা মানুষকে ধ্বংস করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি ওকে মাফ করে দাও।" আলকামার মাতা বললেন, "আমি এত ব্যথিত, আমি ওকে মাফ করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ উনি রক্ষা করতে পারছেন না। এত ব্যথা মনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, "আগুনের কাঠ নিয়ে আসো, আগুন ধরাও।" মা তো চিন্তিত হয়ে গেলেন। "আগুন দিয়ে কি করবেন আপনি?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমার ছেলেকে আগুনে পুড়াবো, আগুনে ফেলবো। জীবিত অবস্থায়।" মা তো সেটা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কেমন করে সহ্য করব? আমার চোখের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সে তো আগুনের দোজখের আগুনে তো এমনিতেই পড়বে।" তখন মা বুঝতে পারলেন। এইটা এটাকে বলে হাকিকত। চোখের সামনে দেখা। মা বললেন যে, "আচ্ছা আমি মাফ করে দিলাম।" তার একটু পরেই আলকামা কলেমা পড়ে মারা গেল। একটা সাহাবা বেঁচে গেল। মায়ের পায়ের তলায় বেহেশত। এটা আমরা বুঝে নিই। সাহাবাও উনি। কলেমা পড়তে পারছেন না। অন্য জায়গায় বলা আছে যে পিতা-মাতার অবাধ্য হলে দুনিয়াতেই দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আখিরাতে তো শাস্তি আছেই। অন্য কোন গুনার বেলায় সেটা বলা নাই। ইদানিং বুঝলাম বলা আছে যে আ খোলাখুলিভাবে বেহায়াপনা, অশ্লীলতা করলে পরে আল্লাহ তাআলা মহামারী পাঠাবেন। এটা আমার আগে জানা ছিল না। আমাদের জানা ছিল না। আর এই যে মায়ের পিতার অবাধ্য হলে দুনিয়াতেই শাস্তি দিবেন। তো জানাজা পড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার জানাজা এবং তারপরে বললেন সবাইকে উদ্দেশ্য করে যে তার পিতামাতার কথা শোনে না, আল্লাহর লানত তার প্রতি, অভিশাপ, ফেরেশতাদের লানত, আ আসমান জমিনের লানত। তার নামাজ কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না। তো আমরা মা মারা, বাবারা ছেলের প্রতি কোন কারণে অসন্তুষ্ট হলেও মনটা পরিষ্কার করার চেষ্টা করি। কারণ ওটা অত্যন্ত ক্ষতিকর হবে, ধ্বংসকর হবে সন্তানের জন্য। সেটা আমরা চাই না। মনটা পরিষ্কার করার চেষ্টা করি। মনে আঘাত লাগে। তারপর না, না, আ ঠিক আছে। সে দোয়া করি তার জন্য। সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা হিদায়াত করুন। আ মায়ের মর্যাদা কেমন দিয়েছেন আল্লাহ তাআলা? আ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিহাদে যেতে চান। মা বলল যে, "তুমি জিহাদে যেও না, আমাকে কে দেখবে?" আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়ের কথা শুনলেন না। মা তখন দুধের ওয়াস্তা দিলেন। আমি তোমাকে দুধ খাইয়েছি। এটার ওয়াস্তা দিচ্ছি। তুমি জিহাদে যেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনলেন না।
মা তখন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই আসলেন, উনি তো জিহাদে যাচ্ছিলেন, এবং বললেন যে আবু হুরায়রা, তোমার জিহাদ আমার দরকার নাই, তুমি তোমার মায়ের দেখাশোনা করো। একাধিক হাদিস আছে বিভিন্ন সাহাবার বেলা মায়ের দোয়া কেমন কবুল হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, আমার প্রতিবেশী কে হবে বেহেশতে? আল্লাহ তাআলা বলেন যে অমুক কসাই। কোথায় পাবো তাকে? অমুক জায়গায় পাবা। মুসা আলাইহিস সালাম গেলেন, দেখেন কসাই বিক্রি করছে গোস্ত। দিন শেষে দোকান বন্ধ করবে তার আগে একটু গোস্ত নিল, দোকান বন্ধ করলো। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, তোমার সাথে আমি কি যেতে পারি তোমার বাড়ি? মুসা আলাইহিস সালামকে তো চিনে সবাই, সেই সময়কার নবী। জি আসেন। তো বাসায় নিয়ে গেল সেই লোক কসাই। বাসায় গিয়ে রান্না বান্না করে মুসা আলাইহিস সালাম দেখছেন, যা কথা বলার বলছেন। তো সেই কসাই রান্না হয়ে গেল, রুটি বেললো, গোস্ত রাঁধলো, তারপরে রুটি এবং গোস্ত নিয়ে পাশের রুমে গেল। মুসা আলাইহিস সালাম পাশের রুম থেকে দেখছেন এক বুড়ি শুয়ে আছে। বুড়িকে খুব আদর যত্ন সহকারে এক হাতে মাথা আহ, রেখে, এই কসাইয়ের হাতে মাথা রেখে বুড়িকে আস্তে আস্তে আর এক হাত দিয়ে খাইয়ে দিলেন অত্যন্ত নম্রতার সাথে। তারপরে এক সময় বুড়ি বলল যে আর না, বাস। তো তখন মুখটা মুছিয়ে দিয়ে কসাই বুড়িকে শুয়ে দিলেন, এবং মা তখন বিড়বিড় করে কিছু বলল। মুসা আলাইহিস সালাম পাশের রুম থেকে শুনছেন, এটা বুঝতে পারেন নাই কি বললো। তো কসাই যখন পাশের রুমে আসলেন যেখানে মুসা আলাইহিস সালাম ছিলেন, তখন জিজ্ঞেস করলেন যে ওটা কে? কসাই বলল যে আমার মা। তার এক জায়গায় শুনেছি যে তার স্ত্রী ছিল, কিন্তু স্ত্রীকে বলতো না এই রান্না বান্না করতে মায়ের জন্য। সে নিজে রান্না করতো, নিজে খাওয়াতো। তো তার দেখাশোনা আমি করি, সকালবেলায় খাইয়ে দিয়ে যাই, রান্না বান্না করে, তারপরে বিকালে এসে আবার খাইয়ে দিই। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে সে শেষে বিড়বিড় করে কি বলল? তো কসাই বলল যে মহারাজা বলে, মহারাজা বকবক করে, বলল যে আল্লাহ যেন তোমাকে মুসার প্রতিবেশী করে। মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন যে দোয়া কবুল হয়ে গেছে। কেন দোয়া কবুল হয়েছে সেটাও বুঝতে পারলেন। মায়ের কারণে। মায়ের কারণে আমরা আমরা বলতে বোঝাচ্ছি যে আমাদের আমাদের সন্তানেরা, তাদেরকে বলছি মাকে বাবাকে খুশি করো। তাদের দোয়া পেলে তুমি কোথায় চলে যাবা? সারা জীবন হারাম শরীফে, মক্কা শরীফের নামাজ পড়লে সেই মর্তবায় পৌঁছাতে পারবে না। মা বাবার সেবা করে যে মর্তবায় পৌঁছাতে পারবে না, জেহাদে গিয়েও সেই মর্তবায় পৌঁছাতে পারবে না। আর মাদেরকে বলি, বাবাদেরকে বলি যে সন্তুষ্ট থাকলে তো তাদের দুনিয়ার জন্য তো অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। দুনিয়া সুন্দর করো, আমার আখিরাত সুন্দর করো। তো দুনিয়ার জন্য তো করবোই দোয়া। এ প্লাস পাক, ভালো চাকরি, ভালো লাইনে পড়াশোনা করুক, ভালো চাকরি পাক। কিন্তু আখিরাতের জন্য দোয়া করি। হ্যাঁ, এই মহিলা যে দোয়া করছে, কোথায় কি শিক্ষা পেয়েছে? আপনারা সবাই শিক্ষিতা। যদি এরকম দোয়া করেন, ছেলে মেয়ে যদি সন্তুষ্ট করতে পারে, তোমাকে আল্লাহ তাআলা
নবীর প্রতিবেশী করুক। কি হবে যে হয়তো সে উসিলায় আপনিও নবীর প্রতিবেশী হয়ে যাবেন, আর না হলেও তো ছেলেকে দেখতে যাওয়ার জন্য তো নবীর যে মহল্লা এখানে তো যেতে পারবেনই। দুবার না তিনবার যেন বাংলাদেশের যে প্রেসিডেন্ট যেখানে থাকে, রাষ্ট্রপ্রধান, বঙ্গভবন বলে মনে হয়, এখানে আমার যাওয়ার সুযোগ হয় 2-3 বার। আমার নিকট 2জন না 3জন চাকরি করতো সেখানেই বাস করতো। আমি ওই জন্য যেতে পেরেছিলাম, নাহলে তো আমি ওখানে ঢুকতেও পারতাম না। তো সন্তানরা যদি নবীর প্রতিবেশী হয়, আপনারাও তো সেখানে যেতে পারবেন, নবীর মহল্লায়। তো শেষ হলো না অন্যবারের মতো। তো দু তিনটে কোরআন খতমের পরে কিন্তু একটা দোয়া কবুলের সুযোগ, মৌকা মৌকা কোরআন খতমের পরে দোয়া কবুল। আর হাদিসে আছে যে যদি এলেমের একটা অধ্যায় শিক্ষা করি, তো সেটা আমল করতে না পারলেও সেই সময় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন আল্লাহ তাআলা। কিছুক্ষণ বসলাম আমরা, 1000 রাকাত নফল নামাজের সওয়াব। এলেম ফরজ জিনিস, এলেম ফরজ জিনিস। তো এলিম শিক্ষা, তো এই 1000 রাকাত কিন্তু 70 দিয়ে রোজার মাসে গুণিত হবে। তো 70,000 রাকাত নফল নামাজ নফল নামাজ পড়ার সওয়াব, এই যে আমরা 45 মিনিট ধরে যে আসি, 70,000 রাকাত নফল নামাজের সওয়াব আমরা পেলাম ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এটা আশা করবো আল্লাহর কাছে। এটা কামাইয়ের মাস, তো ওকে যদি আরেকটু কামাই করতে পারি। আর কালকে তো 27 রোজা। যদিও আমি বলেছি 25 তারিখের কথা, কিন্তু আমি এটাও করি যে 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোড় রাত্রি আমি জেগে থাকার চেষ্টা করি। যদিও আমি বুঝতে পারি, আমি আপনাদের এর মাধ্যমে বলে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমি জানিয়েছি যে 25 তারিখ তবে কদর রাত আমার কাছে মনে হয়েছে। কেউ জানতে চেয়েছে যে কিভাবে জানা যায়, তো সেটার সম্বন্ধে হাদিসও বলা আছে, কিন্তু এটাও আমি লিখেছি যে এগুলা ছাড়াও আমি আল্লাহ তাআলা আমাকে বোঝার কিছু তৌফিক দিয়েছেন। এত বছর 50 বছর আমি মাথার যন্ত্রণায় ভুগলাম, আর এটাকে কন্ট্রোলে আনার জন্য কত ধরনের তাসবিহ তাহলিল করতে আমি বাধ্য হলাম। এত কষ্ট করার পরে, এত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা যদি এইটুক বোঝার তৌফিক না দেন, তো আমি কিভাবে ধৈর্য ধারণ করবো? আল্লাহ তাআলা কিছু তো দেখান। আল্লাহ তাআলার ইবাদত করলে কিছু তো দেখান আল্লাহ তাআলা। তাহলে মানুষ অত্যন্ত ধৈর্যের, মানুষের ধৈর্যের অভাব, আল্লাহ তাআলা কিছু দেখান। তো সেভাবে আমি বুঝি। কিন্তু আমি তাই বলে ওই এক রাত্রিই নামাজ পড়ি না। 5 রাত্রি যেটা নবীর সুন্নত সেটাই আমি পালন করি, মানে যেটা হাদিস সেটাই পালন করার চেষ্টা করি। 27 তারিখও আপনারা নামাজ পড়বেন। এত কিছু বলার অর্থ হলো এটা যে আপনাদেরকে অনুরোধ করা যে 27 তারিখও নামাজ পড়েন, আর 29 তারিখও নামাজ পড়েন। ওটা যদি লাইলাতুল কদর না হয়, তো সওয়াব তো আল্লাহ তাআলা দিবেন। রোজার মাসের রাত্রিতে নামাজ পড়ার যে কি সওয়াব, এটা তো বাকি 11 মাস নামাজ পড়লে সেরকম সওয়াব পাবেন। এক একটা নফল ফরজের দরজায় যেখানে পৌঁছে যায়, তো সওয়াব তো হলো কামাইয়ের মাস। আর কয়েকটা দিন আজকে দোয়াতে আমরা কোরআনের 2টো খতম শামিল করব। একটা খতম করেছে আমাদের ছোট বোন মনিয়ারা, আমার ছোট ভাই ডাবলুর স্ত্রী, সবার জন্য কোরআন খতম করেছে। আর আরেকটা খতম করেছে আমাদের ছোট বোন লোভা, রতনের স্ত্রী, তার পিতার জন্য। কিন্তু এই সওয়াব তার মায়ের জন্যও যাবে, সবার জন্য একই সওয়াব আল্লাহ তাআলা বন্টন করে দিবেন। যারা মৃত শুধু তাদের জন্য না, যারা জীবিত সবাই এটার থেকে ফায়দা পাবে, লাভ পাবে। যত
নেক আমল উপরে যাবে, আল্লাহ তাআলার রহমতের ফয়সালা তত হবে, তত সবাই লাভবান হবে, যত নেক আমল আল্লাহর কাছে পেশ করা হবে। আগে ৩ খতম হয়েছে, ৩ জনই মহিলা। আমি চিন্তা করছিলাম একটু আগে। ৩ জনই মহিলা। ঈশিতা, মুক্তি, চিনি। তো পুরুষদের কাছ থেকে এ পর্যন্ত শোনা গেল না কেউ খতম করেছে। আমার ভাইরা বা আমার ভাতিজারা। একজন নেককার মহিলা, কথাটা শুনে রাখেন। বহুত দিন আগে আমি শুনেছিলাম, তবে আমি ভুলে গেছি বেমালুম এই হাদিসটা। একজন নেককার মহিলা ৭০ জন অলি আল্লাহ থেকে উত্তম। ৭০ জন অলি আল্লাহ হওয়া সোজা ব্যাপার না, সোজা ব্যাপার না। যাদেরকে আমরা অলি আল্লাহ মনে করি, আসলে অলি আল্লাহ শব্দটা কিন্তু আরো ব্যাপক। আল্লাহর কাছে মাফ চাইলাম আমি অন্তর দিয়ে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ, আল্লাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, যাও তোমার সাথে আমার দোস্তি হয়ে গেছে। আল্লাহ বলেন তোমার সাথে আমার দোস্তি হয়ে গেছে। দোস্তি মানে কি? অলি মানে কি? বন্ধু। তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু আমরা যে অলি আল্লাহ শব্দটা ব্যবহার করি, যে সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রাখে, তাদের বেলায় আল্লাহর সাথে দোস্তি করা কোনো, যে কেউ আল্লাহর সাথে দোস্তি করতে পারে, বা আল্লাহ তাআলাও যে কারোর সাথে দোস্তি করতে পারে। মাফ চাও, আল্লাহর দোস্ত। তারপরে নেক আমল করতে থাকো, আবার ভুল হয়ে যাবে, মাফ চাও, আল্লাহর দোস্ত। তো আমার চাচির জন্য দোয়া করবেন। উনি আমার শাশুড়িও। উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। আর ডক্টর কানিজ হাসিনা আমাদের ছোট বোন, আমার ছোট ভাই ডক্টর আব্দুল হানিফ টাবলুর স্ত্রী, তার জন্য দোয়া করবেন। এবং সবাই সবার জন্য দোয়া করি। ফেরেশতারা তাহলে দোয়া করে যে, যেই দোয়া তুমি তোমার ভাই বা বোনের জন্য করলা, সেই দোয়া তোমার জন্য কবুল হোক আগে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان فآمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أنت ولينا في الدنيا والآخرة والله جاكي شفاك وتوفيق يسوع. ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে গৃহীত করে আল্লাহ, যা কিছু কোরআন পাঠ আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, কোরআন খতম আল্লাহ, যা কিছু নামাজ, যা কিছু তারাবি, যা কিছু নফল নামাজ, যা কিছু ফরজ নামাজ, যা কিছু তসবিহ তাহলিল, যা কিছু দোয়া করার তৌফিক দিয়েছো আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে, যা কিছু মানুষকে সাহায্য করার তৌফিক দিয়েছো, তার ভুল ভ্রান্তি সংশোধন করে, তার নিয়তের মধ্যেও যদি ভুল থাকে সেটা সংশোধন করে, কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য যাতে আমরা করে থাকি, সেই ইখলাস দান করে তুমি তোমার শাহী দরবারে গৃহীত করো এবং তার সওয়াব
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও, উনার পূর্বসূরি এবং উত্তরসূরি, উনার আহল ও আসহাবের কাছে পৌঁছে দিও আল্লাহ। ও আল্লাহ, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। বিশেষ করে আমাদের নিকটজন, আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয়-স্বজন যারা কবরে শায়িত আল্লাহ, তাদের কাছে পৌঁছে দিও। আমাদের পিতা-মাতা আল্লাহ যারা কবরে শায়িত, আমাদের আমাদের দাদা-দাদি, আমাদের নানা-নানি, আমাদের চাচা-চাচী, আমাদের মামা-মামী, আমাদের ফুপা-ফুপু, আমাদের খালা-খালু, আমাদের আত্মীয়-স্বজন, আমাদের বন্ধু-বান্ধব, আমাদের আমাদের শিক্ষক-শিক্ষয়িত্রী আল্লাহ, আমাদের 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 আপনজন, আমাদের পাড়া-প্রতিবেশী তথা সমস্ত মুসলমান যারা কবরে শায়িত, তাদের কাছে তার সওয়াব পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ, আল্লাহ। তুমি তাদের কবর যদি, কবরের আযাব যদি মাফ করে না থাকো আল্লাহ, তুমি তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি গফুরুর রহিম। তুমি তাদের কবর প্রশস্ত করো আল্লাহ, দরজা উঁচু করে দিও আল্লাহ, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ, জান্নাতুল ফেরদৌসের বাগান টুকরা বানিয়ে দিও আল্লাহ। তাদের দরজা উঁচু করো আল্লাহ, কবরে এবং হাসরের ময়দানে তুমি তাদের দরজা উঁচু করো আল্লাহ, নিশ্চিন্ত রেখো তাদেরকে আল্লাহ। তুমি তাদের মাস্কের টিলায় নির্বিঘ্নে চিন্তাবিহীন ভাবে ঘোরাফেরা করার তৌফিক দান করো আল্লাহ। কিয়ামতের দিন তুমি তাদের আমলনামার ডান হাতে দিও, আরশে নিজের ছায়া দিও, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও আল্লাহ। বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল করো। তোমার রহমতের ওসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আমাদের পিছনের গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের সামনের গুনাহ মাফ করো আল্লাহ। আমাদের পিছনের দোয়া কবুল করো, আমাদের সামনের দোয়া কবুল করো আল্লাহ। আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দিও আল্লাহ। আমাদেরকে সর্বগুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার রেজামন্দি দান করো, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা দান করো আল্লাহ। সমস্ত আমল যাতে তোমার ভালোবাসার জন্য করতে পারি আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য করতে পারি আল্লাহ। আমাদের জীবনকে সুন্দর করো আল্লাহ। আমাদেরকে রহম করো, রহমত করো, আমাদেরকে হিদায়াত করো, আমাদেরকে হেফাজত করো। ও আল্লাহ, আমাদের এবং আমাদের ছেলে-মেয়ে, আমাদের আত্মীয়-স্বজন, আমাদের বাবা-মা, আমাদের পাড়া-প্রতিবেশী, আমাদের দেশবাসী, আমাদের বিশ্ববাসী, সবাইকে তুমি হেফাজত করো। আমরা বিভিন্ন বিপদ-আপদে জর্জরিত আল্লাহ, বিভিন্ন প্রয়োজনের মধ্যে জর্জরিত আল্লাহ। আমাদের মধ্যে যেসব নেক হাজত আছে আল্লাহ, তুমি জানো আল্লাহ। উম আলিমুল গায়ব আল্লাহ। তুমি তা পূরণ করো আল্লাহ। তুমি তা পূরণ করো আল্লাহ। তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। ইয়া কাযিল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীথ। আমাদের মধ্যে যারা বিপদে আছে, অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করো। যারা পেরেশানির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, তাদের চিন্তা মুক্ত করো। যারা বিপদের মধ্যে, তাদের বিপদ মুক্ত করো। এসব গরিবরা খেতে পারছে না আল্লাহ, তুমি তাদেরকে অন্ন দান করো। এসব মানুষরা অসুখের মধ্যে আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। তুমি নিমেষের মধ্যে সবকিছু দূর করে দিতে পারো আল্লাহ। তুমি নিমেষের মধ্যে তোমার আযাব দূর করে দাও আল্লাহ। তুমি ঝটকা দিয়ে সবকিছু দূর করে দিতে পারো আল্লাহ। সবকিছু তোমার নিয়ন্ত্রণে আল্লাহ। তুমি আযাব দিয়েছো আল্লাহ, তুমি দূর করে দাও আল্লাহ।
তুমি দূর করে দাও আল্লাহ, আমাদেরকে হেদায়েত করো, আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দাও আল্লাহ, আমাদের মাফ করো আল্লাহ, তুমি মাফ করনে वाला, তুমি হেদায়েত দেনের মালিক, দেয়ার মালিক, তুমি রক্ষা করার মালিক। তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো আল্লাহ। ربنا تقبل مني إنك أنت السميع العليم। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.